প্রশ্ন হলো 7.4 আমরা দেখতে পাই 7.4 এখানে লেখা আছে y proportional to x এবং y equals to 10 যখন x equals 25 তো যখন x equals 35 তখন y এর মান নির্ণয় করা। আমরা জানি y equals to proportional to x means y equals to kx। এখন আমরা y এবং x এর মান বসা দিলে k এর ভ্যালু পেয়ে যাব। সেই k এর ভ্যালু আমরা আবার বের করে ফেলতে পারি y equals to kx, k এর ভ্যালু বসাবো আর x যখন 35 হয় তখন বসাবো। সেই 35 বসালে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। 2 নাম্বার হচ্ছে x এর বর্গ y এর ঘন এর সঙ্গে সরল ভেদে আন্বিত হয়। x is equal to 2 এবং x is 2 যখন y equals to 3, x ও y এর সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা। এখানে হচ্ছে x এর বর্গ x স্কয়ার প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার কিউব, y এর ঘন। তো x স্কয়ার ইকুয়ালস টু k y টু দি পাওয়ার কিউব। k হচ্ছে ধ্রুবক। এখন যদি আমরা 2 আর 3 বসাই দেই 2 স্কয়ার ইকুয়ালস টু k 3 টু দি পাওয়ার কিউব, তাহলে k এর মান বেরিয়ে আসবে। এই k এর মানটাকে যদি আমরা এই x স্কয়ার ইকুয়ালস টু k এর মান যদি এখানে বসাই দেই তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। 3 নাম্বার দেখো a প্লাস b প্রপোর্শনাল টু a মাইনাস b হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রপোর্শনাল টু ab। তো এই অঙ্কটা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের k এর মান বের করতে হবে অবশ্যই। আগে k ইকুয়ালস টু কত হবে, k এর মান বের করে নিয়ে আমাদের এখানে k এর যে ভ্যালুটা বের হবে ইউজুয়ালি যেটা হবে সেটা হলো a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়ালস টু k হবে। এখন আমরা এটা যোজন বিয়োজন করবো, এখান থেকে যোগ করবো, এখান থেকে বিয়োগ করব। যোজন বিয়োজন করলে যেটা হবে এইখানে 1 আছে, তা আমাদের একটা ভ্যালু বেরিয়ে আসবে a প্লাস b প্লাস a মাইনাস b, নিচে আসবে a মাইনাস প্লাস b মাইনাস a প্লাস b ইকুয়ালস টু k প্লাস 1 আর নিচে হবে k মাইনাস 1। তো যোজন বিয়োজন আমাদের যখন করে ফেলবো তারপর ক্যালকুলেশন করলে আমরা k এর একটা ভ্যালু পেয়ে যাব, একটা ভ্যালু পাবো 1/a বাই b হিসেবে। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করে নিয়ে আসতে পারবো। চার নাম্বার যেটা বলা হয়েছে x প্রপোর্শনাল টু y, x প্রপোর্শনাল টু z হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্রপোর্শনাল টু yz zx xy। এখানে যেটা করতে হবে x প্রপোর্শনাল টু yটাকে একটা বের করে একটা ধ্রুবক বের করে ফেলবো, তারপরে আবার y প্রপোর্শনাল টু z এর একটা ধ্রুবক বের করে ফেলবো, করে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো অঙ্কই জাস্ট প্রপোর্শনালিটি অংশটুকু বের করলেই এবং ওই ভ্যালুগুলো যথাযথ জায়গায় বসায় দিলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আমরা করে দেখাচ্ছি না, যদি তারপরে তোমাদের ডিফিকাল্টি মনে হয় আমাদেরকে ইমেল করতে পারো, আমরা নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে স্পেশালি তৈরি করে দেব।